দুর্বল নৌকায় বিপজ্জনক যাত্রা হাইলাকান্দির ফেরিঘাটে বরাক উপত্যকার লাইফলাইন গ্যামন সেতুর সংস্কারের কাজ চলছে। আগামী 2 মাসের জন্য বন্ধ থাকবে বরাক নদীর ওপর নির্মিত সবচেয়ে পুরনো এই গ্যামন সেতু। তবে এই অবস্থা যাত্রী চলাচলের জন্য প্রশাসন বর্তমান ফেরি সার্ভিস বা ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা করেছে, কিন্তু অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের এই নৌকাগুলোর অবস্থা খুবই শোচনীয়। দেখতেই পাচ্ছেন ছবিতে, নৌকার বিভিন্ন স্থানে রয়েছে ছিদ্র, যে কোনো সময় বড় দুর্ঘটনার কবলে পড়তে পারেন যাত্রীরা। যেই নৌকাগুলো দেওয়া হয়েছে সেই একেবারে নৌকাগুলো জরাজীর্ণ অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে নৌকাগুলো। নিশ্চিতভাবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাঁচগ্রামের ধলেশ্বর ফেরিঘাটে এবং এই ফেরিঘাট দিয়ে এখন দেখা যাচ্ছে যে পূর্ব কাঠিগড়ার লোক বরাক নদী পার হয়ে শিলচরে যাওয়ার জন্য যাতায়াত করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে একটি অতি দুর্বল নৌকা এখান থেকে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ অর্থাৎ ইনল্যান্ড ওয়াটার সার্ভিস ডিপার্টমেন্ট প্রদান করেছে এবং ক্যামেরায় ধরা পড়েছে বিভিন্ন দৃশ্য। যেমন এই নৌকাটাকে এখানে নৌকায় জল প্রবেশ করে, তাই এখানে দাবি উঠছে যে আরও বহু নৌকার প্রয়োজন আছে, কারণ গেমন সেতু বন্ধ, গেমন সেতুর সংস্কার চলছে। তাই পূর্ব কাঠিগড়ার লোক এই ধলেশ্বর ঘাট দিয়ে পার হচ্ছে। 9টি রেভিনিউ সার্কেল আছে, সেই 9টি রেভিনিউ সার্কেলের বহু লোক দৈনিক এই নৌকা দিয়ে পার হন। স্কুলের ছাত্রীরাও আছেন, অন্যান্য ব্যক্তিরাও রয়েছেন। গেমন সেতু বন্ধ হওয়ার পর এদিকে মানুষ পারাপারের যে সংখ্যাটা ওই বেড়ে গেছে, কারণ দেখা গেছে যে এন্টার পূর্ব কাঠিগড়ার মানুষ যারা আছেন বাসিন্দারা, তারা সবাই কিন্তু সহজে রাস্তা মানে হচ্ছে এটা। এদিকে যারা শিলচরে কেউ যাবেন শিলচরে, কেউ যাবেন হাইলাকান্দিতে, সবাই এই রাস্তা দিয়ে কিন্তু পার হচ্ছেন। এই নৌকাটা অনেক একদিন আগে থেকে দুর্বল, তাই এটা একটু মেরামত করে চলে যাচ্ছে আর আরেকটা নৌকা হলে তো বেশি ভালো, কিন্তু ডিপার্টমেন্টে তো নৌকার স্পেয়ার নৌকা বর্তমানে নেই। এই যে গেমন সেতু, এই নৌকাটা ডুবে যাওয়ায় আরেকটা সারে দিয়ে দিয়েছেন। এখানে একরকম বিপদের মধ্যে বিপদ হাতে নিয়ে বলতে হবে যাতায়াত করছেন এখানের জনগণ। নৌকাটা অতি দুর্বল, নতুন একটি নৌকা প্রদান করার দাবি উত্থাপন হচ্ছে। ইনল্যান্ড ওয়াটার সার্ভিস যে নৌকাটা প্রদান করেছে এই ধলেশ্বর ফেরিঘাটে, এই অতি দুর্বল বলা হচ্ছে। জল বের করে দিতে হয়, তারপর যাতায়াত করতে হয়, যে কোনো সময় বিপদ আসতে পারে। এজন্য দেখা গেছে যে সরকারের এখানের পূর্ব কাঠিগড়ার লোক দেখা গেছে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। কাছাড়ের বরখোলা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত প্রকৃত উপভোক্তা, টাকার বিনিময়ে বরখোলায় অরুণোদয় প্রকল্প দেওয়ার অভিযোগ। অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে অন্ধকারে রেখে গোপন বৈঠকে অরুণোদয় পাচ্ছেন স্বাবলম্বীরা। এই অভিযোগ বরখোলা বিধানসভা কেন্দ্রের জারইলতলা জিপিতে। উৎকোচ দিতে না পারায় অরুণোদয় পাচ্ছে না প্রকৃত উপভোক্তারা। বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এলাকার জনগণ। কাছাড়ের বরখোলা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত প্রকৃত উপভোক্তারা টাকার বিনিময়ে বরখোলায় অরুণোদয় প্রকল্প দেওয়ার অভিযোগ উঠছে। অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে অন্ধকারে রেখে গোপন বৈঠকে অরুণোদয় পাচ্ছেন স্বাবলম্বীরা। এই অভিযোগ বরখোলা বিধানসভা কেন্দ্রের জারাইলতলা জিপির। উৎকোচ দিতে না পারায় অরুণোদয় পাচ্ছেন না প্রকৃত উপভোক্তারা। বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এলাকার জনগণ। অরুণোদয় যারা খাইতো ন্যায় হিসাবে সরকারের যে গাইডলাইন দিছে, গাইডলাইন হিসাবে যারা খাইতো এরা পায় না পাওয়ার কারণে আজকে এই সভা করা মিডিয়া বাইদেরকে ডাকিয়া আনা হয়েছে যে সেটা লাগি তারা পায় না, তারা বঞ্চিত থাকে। আজকে বুড়া বুড়া বেটিনতে ফাইন না, যারা ফাইতো বিধবা বেটিন, লাড়ি বেটিন নিয়া খানে শুনে না, হ্যান্ডিক্যাপ মানুষ আছে, এরা না ভাইয়া ভালো ভালো মানুষের দেওয়া হয়। কোন কারণে সরকারে তো কইছে সবকা সাথ সবকা বিকাশ, তখন বিকাশ খানো, সরকার খানো আর দলালি খানো, টেকার লুবিবাজি ফরিয়া এইগুলো মানুষ বঞ্চিত থাকে।